ব্রিটিশ অত্যাচারীদের শাসনামলে ইংরেজ বণিকরা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিষ্ঠা করেছিল নিন্দিত নীলকুঠি। এই অঞ্চলের কৃষকদের মারধর করে নীল চাষে বাধ্য করত ব্রিটিশ অত্যাচারীরা। যারা নীল চাষ করতে অপারগতা প্রকাশ করত তাদের উপর চালানো হতো কঠিন বেত্রাঘাত। আবার কখনো কখনো ওইসব কৃষককে কোমরে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখত ব্রিটিশরা। ইতিহাস সূত্রে জানা যায়, ইংরেজ বণিকরা পাকুন্দিয়া উপজেলার 11 সিন্দুর গ্রামে 4টি নীলকুঠি স্থাপন করে। এ সকল কুঠির মালিক ছিলেন ইংরেজ ওয়াইস সাহেব। পুটিয়ার জমিদার ছিলেন আমিন মিয়া। তিনি ব্রহ্মপুত্র নদীর এ অঞ্চলের ঘাটের মালিক ছিলেন। এসব গুদারা ঘাট ইংরেজ ওয়াইস সাহেবের লোকজন কর্তৃক অত্যাচারিত ও নিপীড়িত ছিল এবং তার লোকজন এসব গুদারা পারাপারে পয়সা দিত না, বরং পশুর মতো মনে করত। পরবর্তীতে ইংরেজ ওয়াইস সাহেবের লোকজন আমিন মিয়ার লোকজনকে দিয়ে জমিতে নীল চাষে বাধ্য করত। দরিদ্র কৃষকদের মাঠে মাঠে কাজ করালেও তাদের বেতন না দিয়েই সন্ধ্যা হলেই খালি হাতে বিদায় দিত নীলকর ওয়াইস সাহেবের লোকজন। বর্ষায় নীল গাছ কেটে ইংরেজরা নিয়ে যাওয়ার সময় কেউ বাধা দিলে তাদের উপর চলত অমানবিক নির্যাতন। এসব অত্যাচার সহ্য করতে করতে ইংরেজ ওয়াইস সাহেব ও তার লোকজনকে শাস্তি দেওয়ার জন্য আমিন মিয়া এবং কৃষকরা ঐক্যবদ্ধ হয়। একদিন ইংরেজ ওয়াইস সাহেবকে কৌশলে পাকড়াও করে বেঁধে ফেলল নিপীড়িত কৃষকরা। অতঃপর কৃষক ওয়াইস সাহেব এ অঞ্চলের নীলকুঠি গুটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা পান এবং সকল চুল্লি গুটিয়ে নেন। পাকুন্দিয়াবাসী যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে তা নজিরবিহীন। এ নীল বিদ্রোহ বাংলার প্রথম নীল বিদ্রোহ বলে ধারণা করা হয়। এই নীলকুঠির ইটের প্রতিটি পাঁজরে রয়েছে এখনও পূর্বপুরুষদের হাহাকার আর আর্তনাদ। পরাধীনতার কুফল যে কতটা বিষাক্ত বর্তমান প্রজন্মের কাছে তারই দৃষ্টান্ত এই নারকীয় নীলকুঠি, যার ধ্বংসাবশেষ এখনও 11 সিন্দুরের বুকে জেগে থাকলেও এ জায়গাগুলো চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে।